বরগুনায় হামের রোগী কমতে শুরু করেছে। নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ১৩ জন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল ফাত্তা জানিয়েছেন, পহেলা জানুয়ারি থেকে বরগুনায় ৩০০ জন হামের রোগী শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও ৩৩ রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে ৮৫ জন শিশু। নেত্রকোনায় হামের আইসোলেশন ওয়ার্ডের বেড সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নতুন রোগী ভর্তি হয়েছে টাঙ্গাইল ও পটুয়াখালীতে। হাম সংক্রমণের বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, ময়মনসিংহে হামের সংক্রমণ কমে আসছে কিনা এবং যারা ভর্তি আছেন রোগী তাদের কি অবস্থা? ধন্যবাদ তানি। আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রাদুর্ভাব কিন্তু দিন দিন বাড়ছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন আরো নতুন রোগী ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬ জন শিশু কিন্তু হামের প্রাদুর্ভাব নিয়ে ভর্তি রয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ফোকাল পার্সন রয়েছেন গুলাম মাওলা আমাদেরকে জানিয়েছেন, গত ১৭ই মার্চ হতে এই ২২শে এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ৭২১ জন শিশু কিন্তু এখানে ভর্তি হয়েছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১০ জন শিশু। এর মধ্যে কিন্তু আপনার গত ২২ এপ্রিল থেকে ২২শে মার্চ থেকে এই ২২শে এপ্রিল পর্যন্ত অর্থাৎ ১৫ জন শিশুর কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিদিনই কিন্তু এই হামের বিশেষ করে রোগী এখানে বাড়ছে, আর এই সংক্রমণের পরিধিও বাড়ছে। যদিও এই অভিভাবকরা প্রচন্ড পরিমাণ সংখ্যার মধ্যে রয়েছেন। আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসা নিতে এসে কিন্তু শিশুর মৃত্যু হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি যারা এই হাসপাতালে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে। তারা যেমনটি বলছিলেন যে হামের একমাত্র রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা সেটা হচ্ছে যে সচেতনতা তৈরি করতে হবে, এবং হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে মেডিকেলে তাদেরকে ভর্তি করতে হবে। তো এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হামের প্রাদুর্ভাব নিয়ে সর্বশেষ। তা নিয়ে ধন্যবাদ আপনাকে।